বিয়ের কিছুদিন পর মধুবালা একদিন টুকুনকে কাছে ডেকে জিজ্ঞেস করেছিল, মা তুমি বলবে এই ছবিগুলো তুমি কোথায় দেখেছো? টুকুন চুপ করে আছে, কিছু বলছে না। নিশিকান্ত বাবু বাসায় নেই, সে খুব ভোরে দোকানে চলে গিয়েছে। আজকাল মুদি দোকানটা আরও বেশি ভালো চলছে। মধুবালা ঘরের লক্ষ্মী হয়ে যেন নিশিকান্ত বাবুর ঘরে এসেছে। টুকুন বলল, তাহলে আমাকে 1 কাপ দুধ চা বানিয়ে দাও, তাহলে আমি চা খেতে খেতে বলবো। টুকুন কখনো চায়ের আবদার করে না, কিন্তু মধুবালা খেয়াল করেছে সে আর নিশিকান্ত যখন চা খায় তখন মুগ্ধ হয়ে টুকুন সে দৃশ্য দেখে। হয়তো ওর কচি মনে চা খাবার ইচ্ছেটা তখন থেকেই জেগে উঠেছে। মধুবালা বলল, ঠিক আছে আমি বানিয়ে দিচ্ছি, তুমি বসো এখানে। কিছুক্ষণ পর টুকুনও চলে এলো কিচেনে। টুকুনকে স্কুলে ভর্তি করতে হবে, এতদিন নানা ঝামেলায় স্কুলে ভর্তি করা হয়নি। মধুবালা বলল, মা পাখি তুমি স্কুলে যাবে? তখন টুকুন বলল, যেই তো কোনো লাভ নেই, আমি তো বেশি দিন স্কুলে যেতে পারবো না। শুনে বুকটা ধক করে উঠল মধুবালার। কেন, কি হয়েছে? তুমি স্কুলে যেতে পারবে না কেন? তখন টুকুন বলল, ওরা বলেছে আমি আর পৃথিবীতে বেশি দিন নেই, ওদের কাছে চলে যেতে হবে। তখন মধুবালা সুন্দর করে চা বানিয়ে টুকুনকে 1 কাপ দিল, সে নিজেও নিল 1 কাপ। টুকুন সেই চা পিরিচে ঢেলে চুমুক দিয়ে দিয়ে খাচ্ছে। তখন মধুবালা বলল, তুমি এই চা খাওয়াটা কোথায় শিখেছ? টুকুন বলল, এমনি মনে হলো পিরিচে ঢেলে খেলে চাটা খেতে ভালো লাগবে। মধুবালা তখন জিজ্ঞেস করল, এখন কি তোমার বলার সময় হয়েছে যে তুমি কোথায় এই ছবিগুলো দেখেছো? তখন টুকুন অবলীলায় বলল, আমাকে নিয়ে যায় আমার মা দূরে, অনেক দূরে, সেখানে আমি দেখেছি এই ছবিগুলো। তখন মধুবালা অবাক হয়ে বলল, তোমার মা তো মারা গেছে, তুমি কি জানো মৃত্যু কাকে বলে? টুকুন বলল, মৃত্যু কাকে বলে আমি জানি না, কিন্তু মার সাথে আমার দেখা হয় প্রতিদিন। তোমরা যখন ঘুমিয়ে থাকো তখন রাতের বেলা আমি মায়ের সাথে অনেক দূর দেশে চলে যাই, সেখানে আমি দেখেছি এই রকম বাড়িঘর। মধুবালার গা ছমছম করে উঠল। এই মেয়ে কী বলছে? তার সাথে কি মৃত আত্মার দেখা হয়? অন্য গ্রহে সে চলে যায়? কোথায় যায় সে? তখন টুকুন চা খাওয়া শেষ করে বলল, আমি তোমাকে মিথ্যে বলেছি, আমি আমার মায়ের সাথে যাই না, আরও একজন আছে, সে আমাকে নিয়ে যায়। মধুবালা বলল, সে কেমন দেখতে, আর তুমি আমাকে মিথ্যে বলেছ কেন? তখন টুকুল বলল, মনে হয় যে আসে সে মায়ের মতো করে আসে, কিন্তু সে আমাকে একদিন বলেছে সে আমার মা না। আমি তো মাকে দেখিনি, মা যখন মারা গিয়েছে আমি তো তখন অনেক ছোট, তাই এমনি ভেবেছি সে আমার মা হতে পারে। তখন মধুবালা বুঝতে পারল মেয়েটির মধ্যে একটা বিরাট সমস্যা তৈরি হয়েছে, দুই জগতের মধ্যে একটা যোগাযোগ হয়ে গেছে তার সাথে, পৃথিবী এবং ভিন গ্রহ। মধুবালাকে জানতেই হবে সে কোথায় যায়। টুকুনকে বলল, আজ আমি তোমার সাথে ঘুমাবো, তুমি কি রাজি আছো? টুকুন বলল, তুমি ঘুমালে ওরা আসবে না, আমি যখন একা থাকি তখন ওরা আসে, বাবা যখন আমার সাথে ঘুমাতো তখন ওরা আসতো না, যখন বাবা আমাকে পাশের রুমে ঘুমাতে দিয়েছিল তখন থেকেই ওরা আমার কাছে আসে। মধুবালা ভীষণ চিন্তায় পড়ে গেল। টুকুন একবার এক কথা বলছে, একবার বলল তার মা আসে, আরেকবার বলল একজন আসে, এখন আবার সে বহু বচনে কথা বলছে, অর্থাৎ ওরা আসে না। মেয়েটাকে ঠিকভাবে হ্যান্ডেল করতে হবে। জীবনে অনেক ছাত্রছাত্রী পড়িয়েছে মধুবালা, এখনও স্টুডেন্টরা পড়ছে। গভীর মনোযোগ দিয়ে ভাবছে মধুবালা, মেয়েটাকে পর্যবেক্ষণ করবে, তারপর
দেখা যাক কি হয়। আমি আমার লেখা ছোট গল্প পাগলা গ্রহ পর্ব 4 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।